৮০,০০০ টাকা দামের বালিশে ঘুম ধরবে না। সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডনে যে বালিশ ব্যবহার করতেন সেই বালিশ সাথে করে নিয়ে আসছেন। চলেন ভিডিওটা দেখি। লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটা সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। তবে ১,৫-২ হাজার টাকার বেশি নিশ্চয়ই হবে না। পত্রিকা আমরা বিভিন্ন নিউজ দেখেছি ৫ তারিখের পরে যে এটার টাকা কোথায় গেছে, কি হয়েছে, বাড়তি টাকা। বালিশ কেনা হয়েছে এই গল্প কয়েকদিন ধরে পত্রিকায় আসছে, দেখেছি ৮০,০০০ টাকা করে বালিশ। ওই বালিশে শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। তো ৮০,০০০ টাকা বালিশের দাম। আমি ঢাকা এসে পরে বালিশ কেনা হয়নি, বিকজ আমি যে বালিশটা, আমার একটা বালিশের প্রবলেম আছে, আমার বালিশই আমার হতে হবে। আমি লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটার সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। তবে ১,৫-২ হাজার টাকার বেশি নিশ্চয়ই হবে না। শিমুল তুলা হোক বা যেরকম হোক, ১,৫-২ হাজার ৩,০০০ টাকা ম্যাক্সিমাম হতে পারে, একটু সুন্দর সুন্দর করে বানালে। ১২00-১৩00 টাকা, ওকে ফাইন, ১২00, তাহলে তো আরো কম। সেখানে ৮০,০০০ টাকা দিয়ে বালিশ, এই ৮০,০০০ টাকা ভার কিন্তু আমাদেরকে বইতে হচ্ছে। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা হোয়াইট পেপার তৈরি করেছিল। এই হোয়াইট পেপারে বলেছিল বছরে $16 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $16 বিলিয়ন। এই $16 বিলিয়ন যদি দেশে থাকতো প্রতি বছর, আমরা কিন্তু আপনার এই সিটের সমস্যার সমাধান করতে পারতাম। সেটা লাইব্রেরিতে হোক, সেটা আপনাদের আবাসনের সমস্যাই হোক, সেটা আপনাদের হলে যারা থাকেন তাদের খাবার সময়, অনেকাংশেই আমরা করতে পারতাম। সো প্রতি বছর যদি আপনি 10 বছর ধরেও $16 বিলিয়ন পাচার ধরেন, তাহলে 10 বছরে কত $1 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে।